জীবনে একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। সেই তুমি যতই ভালো থাকো না কেন, যারা তোমাকে ভালো চোখে দেখবে না তাদের কাছে তোমার ভালো কাজ, ভালো কথা, ভালো ব্যবহার কোনো কিছুই ভালো লাগবে না। তাই বলে তুমি তোমাকে কখনোই পরিবর্তন করবে না। তোমার সকল সৎ চিন্তা ভাবনা, ভালো কাজ সব কিছু তুমি তোমার নিজের মতো করেই করার চেষ্টা করবে। তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তারা কিন্তু তোমাকে হিংসে করছে, আর যারা তোমাকে হিংসে করছে তারা কিন্তু কখনোই মনের দিক দিয়ে সুখী হতে পারবে না। হিংসে এমন একটা জিনিস যা মানুষের মনের মধ্যে থাকলে মনটা জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, আর হিংসেকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। তুমি তোমার নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে কিছু প্রতিবেশী, কিছু আত্মীয় স্বজন বা আপনজন যারা তোমাকে ভালোবাসেন না, তোমার অনুপস্থিতিতে তোমাকে নিয়ে সমালোচনা করে, এক কথায় তারা তোমাকে হিংসা করে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আসলে মাঝে মধ্যে নিজের সাথে কথা বলতে ভালো লাগে, সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। এখন দেখতে পাচ্ছ আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। কি করব, এত গরম পড়তেছে। তো এদিকে টেবিলটা মুছে এখন রান্নাঘরে চলে গিয়েছি। এখন রান্না করব আমি মাছ হাতোড়া করব। আর এই মাছটা আমার হাজবেন্ড রাত্রিবেলা নিয়ে এসেছিল। মাছটা দেখে বুঝতে পারছো তোমরা, এটা হচ্ছে কাতলা মাছ। আর কাতলা মাছের মাথা, লেজ আর কোলের মাছ নিয়েছি হাতোড়া করার জন্য। আর আজকে মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তবে পানির মধ্যে রেখেছি। এখন ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিব পানিটা। আর এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছি। একটু আদাও দিয়ে দিব, যেহেতু মাছটা আকারে অনেক বেশি বড় সাইজের। তো এখন দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হয়ে এসেছিল, আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। হালকা পরিমাণে একটু আদা দিয়েছি। মশলাটা কষানোর মধ্যে এখন হলুদ, লবণ, মরিচ দিয়ে দিব, সাথে একটু পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। তারপরে হচ্ছে এত গরম পড়তেছিল, এত গরমে বাচ্চাদের গোসলখানায় ঢুকিয়ে রেখেছি, তারা গোসল করতেছে, ওরাও একদম গরমে হতাশ। যাই হোক, সবারই একই অবস্থা, সবাই বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে বৃষ্টি দেয়। আর এইদিকে দেখতে পাচ্ছ মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। যখনই তেল উপরে উঠে আসবে তখনই হচ্ছে আমি আমার ধুয়ে রাখা কাতলা মাছটা দিয়ে দিব। ও হ্যাঁ, টমেটো দিতে ভুলে গিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি। আমি টমেটো সবসময় এই পর্যায়ে দেই, আবার মাঝে মধ্যে মাছ কষানোর মধ্যে দিয়ে দেই। তো এখন টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব। আচ্ছা, তোমরা কে কে রান্না করতে এতটাই কষ্ট পাচ্ছ বলো তো, নাকি একদিন রান্না করে এই গরমে 2 দিন খাচ্ছ? অবশ্যই কমেন্ট করবে। তো আমার কি করা, আমি প্রতিদিন রান্না করি, কারণ বাসি খাবার একদম খেতে ইচ্ছে করে না। তবে শীতের সময় বাসি খাবার যেমন সিমের তরকারি খেতে খুব ভালো লাগে, তাই না বলো? আর আজকে আমি মাছ ভুনা করব। মাছ ভুনাটা হচ্ছে এত মজা হয় মাঝে মধ্যে, ওই মাছ ভুনা আমার দুপুরবেলায় শেষ হয়ে যায়, যেহেতু মাছের মাথা, লেজ এগুলো একবার বসে খেয়ে ফেলতে পারি আমরা। আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ বড় বড় মাছ, আর সেজন্য আমি এগুলো আর ছোট ছোট করিনি, এভাবেই ভুনা করতেছি। তবে এগুলো রান্না হতে হতে এগুলো একটু ভেঙেও যাবে। তো দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা এত বেশি বড় ছিল, আর কাতলা মাছের মাথা আকারে অনেক বেশি বড় থাকে, মাছের পরিমাণ কম থাকে, সেজন্য মাছের মাথাটাই আগে ভুনা করে নিচ্ছি, আর মাছগুলো পরবর্তীতে সবজি দিয়ে রান্না করা যাবে। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে একটা খুচুন দিয়ে আমি এই পিঠ থেকে ওই পিঠ করে দিচ্ছি, যাতে করে সব দিক দিয়ে ভালো করে মশলাটা ঢুকে, যাতে খেতে খুব মজা হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একদমই উল্টো, তারা শুধু মুরগির মাংস খেতে পছন্দ করে, গরুর মাংস খেলে ওদের দাঁতে লেগে যায়, তবে বিরিয়ানি খেতে পছন্দ করে গরুর মাংসের। আর আমাদের জন্য, মানে আমি আর তোমাদের ভাইয়ের জন্য মাছ ভুনা খেতে আমরা খুব বেশি পছন্দ করি, সেজন্য বানিয়ে ফেলি মাঝে মাঝে ভর্তা, তারপর হচ্ছে কিছু করলা ভাজি, এগুলো আমরা দুজন মিলে খেয়ে ফেলি, আর বাচ্চারা একদম খেতে পারে না। তো আমি ওদের জন্য কোলের মাছ দিয়েছি 2-3 পিস, যাতে করে ওদেরকে খাওয়াতে পারি। দেখতে পাচ্ছ মাছের কালারটা কতটা সুন্দর আসছে।
মাছটা কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিব। আমার বাসার কাঁচামরিচগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে, আর তরকারিতে দেওয়ার সময় মনে হয় যেন কালারটা আরও বেশি সুন্দর আসে। তো যাই হোক, মাছ হাতড়ার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর দেখতে পাচ্ছ ঝোলটা একদম কমে যাচ্ছে। এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে চুলায় রেখে দিব, আর চুলায় অনেকক্ষণ যাবত রেখে দিব। চুলার আঁচটা একদম আস্তে থাকবে। যাই হোক, তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি। সবাই অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।